আচ্ছা দেখো, ক্লাস 9 তোমাদের জন্য এই যে ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন তার ম্যাথ সাজেশনস পর্ব আমি রেখেছি। এখানে একটু লক্ষ্য করো, এখানে কিন্তু উত্তর সহ সব কিছু রয়েছে। এই পুরো ফাইল আমাদের সম্পূর্ণ করা, যেগুলো ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ এবং তার উত্তর সহ। আমি একটা একটা করে তোমাদের ডাকছি এবং এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। আর এই ভিডিও পর্বে আমি তোমাদের কোড ইউজ করছি এবং সেই কোড ইউজ করার পর পুরো ভিডিওটাতে দেখতে হবে। সেই কোডটা যখন ডেসক্রিপশন বক্সে আমি তার পিডিএফ দেবো, সেই কোডটা যখন তুমি মেলটা অন করবে তখন ওই কোডটাকে তুমি সেখানে টাইপ করে দেবে, তাহলে আমি বুঝে যাব তুমি ভিডিওটা সম্পূর্ণ দেখেছো এবং এই পিডিএফটা তোমাকে দিয়ে দেবো। তা যদি সম্পূর্ণ না দেখো তাহলে কিন্তু তুমি ভিডিও পাবে না। অর্থাৎ সে ফার্স্ট করে দেখো আর যে কোনো উপায় দেখো ওই কোডগুলোকে তোমরা কালেক্ট করো। আগে দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটি। এখন এইগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, যেমন এইগুলোই কিন্তু পড়ে। এখন এইখানে যে পার্টটা রেখেছি এমসিকিউ এসএকিউ মিলিয়ে, কিন্তু এমসিকিউগুলো পরে আমি দেখাচ্ছি কি কোনগুলো ইম্পর্টেন্ট। দেখো এইটা যেমন কিন্তু এসএকিউ 1 নম্বর হিসাবে দিয়ে দেয়, এইগুলো দিয়ে দেয়। কোনটা কোনটা দিয়ে দেয় আমি একটু তোমাদের দেখাচ্ছি। তাহলে দেখো এই একটা ম্যাথ, তার উত্তর কিন্তু করে দেওয়া রয়েছে। সাথে সাথে দেখো এইরকম, দেখো এখানেও করে দেওয়া রয়েছে প্রত্যেকটা পার্টের। এইবার পরের পেজে আসছে, পরের পেজটা লক্ষ্য করো, এই যে এখানে দেওয়া আছে। আমি এখন ওদের ক্লাসে থাকাকালীন তোমাদের ভিডিও পর্বটা করছি, ফলে ভিডিও সৌন্দর্যতা বা ভিডিওটা কত সুন্দর, নয়েজ ক্লিয়ার থাকবে এইসব ভেবে লাভ নেই, তোমাদের উপকারে আসবে সেই জন্যই করছি। যেমন এইগুলো তোমাদের এমসিকিউ, আমি জাস্ট উত্তরটা করে রেখেছি। এই যেমন পাই আর 22-7 মধ্যে, পাই মানে একটা অমূলত আর 22-7 মূলত সংখ্যা। তবে আর একটা কথা বলি, তুমি এমসিকিউ যদি ভালো করে করতে চাও না, এই কথাটা হাইলাইটেড কথা, কিন্তু ভালো করে শুনে নাও। যদি এমসিকিউতে বেশি নম্বর ক্যারি করতে চাও, বইয়ের ভিতরে যে এমসিকিউগুলো দেওয়া আছে সেই এমসিকিউগুলোকে তুমি বারবার রিপিটেড প্র্যাকটিস করো, পিছনে উত্তর করে দেওয়া আছে। আর এমসিকিউর জন্য সাধারণত স্কুলে সচরাচর কষে দেখাতে বলে না, শুধু উত্তরটা করলেই হয়ে যাবে। তাই তুমি যদি এমসিকিউগুলো ভালো করে মুখস্থ করে নিতে পারো। ও হ্যাঁ, আবার অনেকে ভিডিও দেখে বলে যে অঙ্ক নাকি মুখস্থ করতে হয়, কী স্যার বলছেন সব। কিন্তু সত্যি সত্যি আমি বলছি এমসিকিউগুলো সব বেকার, কারোর কথা শোনার দরকার নেই। তুমি অনুশীলনীগুলো দেখতে দেখতে, কোষে দেখিগুলো দেখতে দেখতে যেগুলো এমসিকিউ আছে সেগুলো তুমি পারলে মুখস্থ করতে বলো। এবং যারা টিচার দেখছেন ছেলেমেয়েদের বলবেন যে ওইগুলোই তোরা উত্তরগুলো মনে রাখ, মুখস্থ করার মতো, তাতেই হবে। তার ফলে যেহেতু তুমি কোষে দেখছো না, তোমার এমসিকিউগুলো মনে রাখতেই হবে। যেমন এইটা আমি করে দেওয়ার সময় পাইনি, মনে হচ্ছে ওপারে করে দেওয়া রয়েছে বা কি জানি না, দেখছি। কিন্তু এগুলো ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। যেমন এইখানে দেখো, আচ্ছা এই যে হাতের লেখাগুলো, এইগুলো কিন্তু সাধারণত যেগুলো হয়তো করা নেই বা 2-1টা করা রয়েছে এরকম, এইগুলো কিন্তু যেমন এইটা এখানে গ্যাপিং রেখেছিলাম, পরে মনে হয়নি বা সময় পাইনি। তো যাই হোক, এখন এই আরও একটা দেখো। এখন কথা হচ্ছে এইগুলো কিন্তু আমাদের স্টুডেন্টদের দিয়ে লেখানো, হয়তো আমি ক্লাসে বসে বসে যখন ক্লাস করছি তার ফাঁকে ফাঁকে ইম্পর্টেন্ট ম্যাথগুলো কালেক্ট করে নিয়ে বললাম এইটা তাড়াতাড়ি করে দাও। হয়তো এই যেমন অঙ্কটা বসিয়ে দিল, আমি সঙ্গে সঙ্গে উত্তরটা করে দিলাম। এইরকমভাবেই এগুলো এগিয়ে আছে। তো ফলে যেমন এই অনেক স্কুলে মূলত সংখ্যা কাকে বলে একটা উদাহরণ দিতে বলবে, অমূলত সংখ্যা কাকে বলে উদাহরণ দিতে বলবে। আর এইটা কিন্তু 100% পড়বে বড় কোশ্চেন 2 নম্বরের মধ্যে, একটা মূলত একটা অমূলত বের করতে বলবে। আমি এমন একটা অঙ্ক দিয়েছি, সেই অঙ্কটা দিয়েই মূলত সংখ্যা বের করার নিয়ম দেখিয়েছি, অমূলত বের করা দেখিয়েছি। আর এছাড়াও অনেকগুলো পড়তে পারে এরকম উত্তর করে দিই। যেমন এখানে 2টো মূলত সংখ্যা উত্তর কষে দেখিয়েছি। এইখানে আবার দেখো মূলত অমূলত ওই সেম আবার বসিয়ে নিয়ে দেখো দুটোকে অমূলত বের করে দিয়েছি। দেখো এখানে অমূলত রুলস বের করার নিয়ম, এইটা কিন্তু যারা তোমরা শিখেছো বুঝে যাচ্ছ। এই যে 3 রিপিটেড আসছে ফের 3-এর মতো, এই 3টা ছিল না, তাই অর্থাৎ এই ভাগটাকে আবার যদি করতে চাই, এই 4 থেকে এই সংখ্যাগুলো ফের বারবার এখানে আসতে থাকবে। তাই আমি এর মাথায় পয়েন্ট, এর মাথায় পৌনে দিয়ে দিয়েছি, বলতে চাইছি এরা রিপিটেড আসবে। তো এইভাবে এটাও ঠিক তাই ভাগ করে এই পর্যন্ত। তা এখন আমার দেখতে হবে কে বড়। এইখানে রয়েছে দেখো 4 মানে মনে করো 0.4 মানে মনে করো 40 পয়সা, এখানে 4-2 মানে 42 পয়সা আছে মনে করা। এখানে 0.9 মানে 9 পয়সা, তাহলে এ তো ছোটো, তা ওইটা আগে বসাতে পারো আর পরেরটা এত বসো। তাহলে এইবার তোমার 0.9 আর 42, তার ভিতরে অজস্র সংখ্যা হতে পারে। 9টা বাদ দাও, ধরো 10, 15, 20 বা ধরো 10, 11, 12, 13, 14, এই পর্যন্ত 41 পর্যন্ত পুরো সংখ্যা তুমি বানাতে পারো। তাহলে আমি এখানে কয়েকটা মাত্র তোমার দেখিয়ে দিয়েছি। তুমি কিন্তু অ্যাকচুয়ালি যেমন আমি এখানে দেখো 10 দিয়েছি, যেহেতু এখানে তোমার বললাম না যে 9, ঠিক আছে, তাহলে 9-এর জায়গায় আমি 10 ধরেছি। আর এরকম যে সংখ্যাটা ধরবে খুব সহজ পারার উপায়, তারপরটা 10, একটা শূন্য বাড়াবে, ফের এরকম একটা করে শূন্য বাড়াবে। যেমন আমি 30 ধরেছি, তা 3 শূন্য, এবার 3 2টো শূন্য, 3 3টে শূন্য, এরকমভাবে এই অমূলত সংখ্যা বসিয়ে দিয়েছি।
আর এইখানে দেখো মূলত সংখ্যা লক্ষ্য করো, এই যে মূলত সংখ্যা আরও আমি করে দেখিয়েছি কয়েকটা, অর্থাৎ ধরো ঘুরিয়ে দেবে, এই সংখ্যা ঘুরিয়ে দেবে, কিন্তু নিয়ম একই তোমাকে করতে হবে। আর সব থেকে ভালো জিনিস এরকম ছক করে নেবে, প্রথমে যেই দুটো দেবে না এরকম একটা ছক বসিয়ে নেবে, নিয়ে যেই একটা তুমি ক্যালকুলেশন করে এইটা বের করে নেবে, তার মাঝখানে বসিয়ে নেবে, তখন তুমি বুঝে গেলে যে তার মানে 3-এর 5 আর 4-এর 5-এর মাঝখানে আমার বেরিয়েছে 7-এর 10, তাহলে 7-এর 10টা বেরোলো। এবার তুমি নিজেই 3-এর 5 আর 7-এর 10-এর মাঝে আবার আরেকটা বের করতে পারবে, সেখানেও বসিয়ে রাখবে, ফের এই দুটোর মাঝে একটা। এটা তোমার এখানে ক্যালকুলেশন করতে, এইগুলো ক্যালকুলেশন করতে সুবিধা হবে, তাই আমি ওইভাবে ছেলেদের ছক বসিয়ে নিয়ে করতে বলি। আচ্ছা, না হলে গুলিয়ে যায়। এবার পরের পেজে দেখো আরও এই 4-5টা, কোনটা 5টা করতে বলেছে সেটা, এগুলো 3 নম্বর বড় কোশ্চেন দিয়ে দেবে। আরও একটা দেখো 5টি মূলত সংখ্যা এখানে করতে বলেছে, তাহলে এইগুলো আমি কয়েকটা ইম্পর্টেন্ট দেখে বসিয়ে দিয়েছি, এগুলো তোমাদের কিন্তু পারতে হবে, এগুলো তোমাদের পারতে হবে। তো এখানে লক্ষ্য করো, দেখো এখানে 4 দাগে লক্ষ্য করো, এই কিন্তু মূলত অমূলত সংখ্যা 100% পড়বে। এখন কথা হচ্ছে, আমি যখন ভিডিও বানাচ্ছি আমার স্টুডেন্টরা বসে আছে কিন্তু ক্লাস 9-এরই আমার পাশেই, কিন্তু তারা গল্প করছে, অর্থাৎ এই প্রশ্নগুলো কিন্তু তারা এখনও পর্যন্ত করেনি। উপরন্তু তোমরা জানো এটা আমরা পরীক্ষার অনেক দিন আগে কমপ্লিট করে দিচ্ছি, কিন্তু কোনো বাচ্চারা এখনও ছুঁয়েই দেখেনি। কারণ এই যে ফাইলটা নিয়ে আমি ভিডিও করছি, দেখো এটা আমার স্টুডেন্টদেরই ফাইল, আমার কাছে ফাইল সে রুমে আছে, আমি ক্লাসে এসেছি সেখান থেকে ওদের থেকে নিয়েই করছি। ফলে দেখো এখন সাদা একদম নিট অ্যান্ড ক্লিয়ার আছে। তাহলে বাচ্চারা যে প্র্যাকটিস করেনি তার বড় প্রমাণ এইগুলোই। দেখো এইগুলো যখন প্র্যাকটিস করবে এইসব কালার থাকবে না, অটোমেটিক নষ্ট হয়ে যাবে, যে দেখলেই বোঝা যাবে যে বাচ্চারা বাড়িতে ক্যারি করেছে কিনা। তো ফলে এগুলো কি বলবো, দেওয়া আছে কিন্তু পরীক্ষা পড়বে, 100% পড়বে। এবার পরীক্ষা থেকে দিয়ে এসে তুমি সামনাসামনি বলবে যে হ্যাঁ স্যার পেরেছি, কিন্তু পরীক্ষায় রেজাল্ট যখন বেরোবে কেউ নম্বর জানাবে না, ও স্যার দেয়নি বা অমুক এরকম অজুহাত দিয়ে কাটাবে। তো এটা তো স্বাভাবিক, আপনি যদি টিচার হন আপনার বাচ্চারাও তাই করবে, এটা কিন্তু রুলস। তো আপনার দেওয়ার দিন তাদের কাজ তারা করুক, এই তো আমরা তাই করি। যেমন এখানে কয়েকটা ওই অমূলত সংখ্যা আমি এক্সট্রা অনেকগুলো বসিয়ে দেখিয়েছি। আচ্ছা, অমূলত সংখ্যা ছাড়াও আর একটা 100% পড়ে, তাহলে আপনার বাচ্চাকে যদি আপনি পাস করাতে চান, তাহলে মেন মূলত অমূলত সংখ্যার একটার মধ্যে 2 নম্বর 100%, যদি একে দেয় একটা 1, 2 নম্বরে দেয় তাহলে 2, 3 হয়। এই সংখ্যার একা স্থাপন এটাও 3 নম্বর থাকে, বা কখনো 2 নম্বর দিয়ে দেয়, তাহলে এখানেই তো পাশে থাকবে একটা। √2 কীভাবে প্রতিষ্ঠা করতে হয়, এখানে একটা আপসা পড়েনি, তা এখানে স্কেল বসিয়ে না তোমরা কি করবে, একটু ডিস্ট্যান্স অনুযায়ী একটু বড় মানে 1 সেমি অন্তর একটা করে পয়েন্ট দিয়ে নিয়ে দাগ টেনে নেবে, নিয়ে এখানে আমি 0 ধরেছি, একটাকে আমি 0 ধরেছি, তারপরে 1 সেমি অন্তর আমরা কি করেছি এইভাবে দাগ দিয়ে দিয়েছি, ঠিক আছে। এই 1 এটা, তারপর 2, তাহলে 1-এর গায়ে আমি 90 ডিগ্রি এঁকেছি। আচ্ছা, অনেক স্কুলে কিন্তু এটা চাঁদার সাহায্যে 90 ডিগ্রি আঁকলে কিছু বলে না, কিন্তু তোমরা পেন্সিল কম্পাসে করবে। তা 90 ডিগ্রি এঁকেছি, এঁকে তারপর আবার এই 1 সেমির মাপটা নিয়ে এখানে 1 সেমি দিচ্ছি, 1 আর 1, আর এইটা হয়ে যাবে √2। এবার এইখানে কিন্তু একটা ঘুরিয়ে এর গায়ে নামাতে হবে, যে পি বিন্দুতে এসছে, কিন্তু এটা আবছা বোঝা যাচ্ছে না, যেমন অন্য আঁকাতে বোঝা যাচ্ছে, যেমন এইগুলো যেমন এই যে দাগটা এসে এইরকমভাবে পড়েছে, এটাই কিন্তু তোমার সংখ্যার রেখা স্থাপন, এই পি বিন্দুটা মেন, কিন্তু এইখানে বোঝা যাচ্ছে না। এটা কিন্তু তোমরা একটু নিজেরা এখান থেকে এইখানে কাঁটাটা বসাবে, এখানে পেন্সিলের মাথাটা বসিয়ে এখান থেকে টেনে এইখানে দেবে, দিলেই তবেই কিন্তু উত্তর হবে। আর কি করতে হবে, কিভাবে লিখতে হবে, সেটাই ডিটেলস দেওয়া আছে, ঠিক আছে। অনেক স্কুলে বলে কি শুধু আঁকাটা দিলেই হবে, যেটা 1 নম্বর যদি দেয় তখন আঁকাটা দিলে হবে, যদি 2 বা 3-এ পড়ে তখন কিন্তু তোমার কষে দেখাতে হবে। এইবার সংখ্যা রেখা স্থাপন, তাহলে √2 জায়গা √3, তাহলে আমি বলেছি √2 আর √3 যদি করো ওই 1-এর উপরেই করলেই হয়ে যাবে, ঠিক আছে। দেখো √3 করলে কিন্তু একবার √2 করতে হবে, ফের এইখানে দাঁড়িয়ে ফের 90 ডিগ্রি এখানে টানতে হবে এইটা, তাহলে এইটা আর এইটা তখন জুড়ে দিলে ওটাই আবার টেনে আনলে √3, অর্থাৎ √3 পেতে গেলে √2 বানিয়ে তারপর √3 করতে হবে, এবং তার মানে √2টা আগে ফের প্রমাণ দেখাতে হবে, যেমন এখানে দেখিয়েছি একই জিনিস, এই জিনিসটা ফের এখানে দেখাতে হবে, দেখিয়ে তারপর ফের √3 কাছে আসতে হবে। এইটাই কিন্তু যেমন √3 বাকি অংশটা এখানে, তা তোমরা নিশ্চয়ই দেখছো, এখানে দেখো, একটু পজ করে থামিয়ে দেখো, লক্ষ্য করো এইখানে। আর তোমরা আমার সেই সেকেন্ড চ্যানেলে এটা দেখছো, সেকেন্ড চ্যানেলে দেখছো, এবং পিডিএফটা তোমরা পাবে। আর তার প্রথম কোড তোমরা দেখো, প্রথম কোড হিসাবে তোমরা পাও 5, সবগুলো কালেক্ট করো, ঠিক আছে, আরও মানে দেবো এইগুলো। দেখো এবার তারপরে আর একটা √5, অ্যাকচুয়ালি ওই √3 আর √5টাই পড়ে, এবং আমি √6 করে দিয়েছি, আর পড়ে না। তা তোমাদের একটা আমি হিন্টস দিয়ে দিচ্ছি, যদি এটা কিন্তু মনে রাখবে, √2 √3 এইগুলো কিন্তু এক দাগের উপরে করবে, আর √5 √6 √7 √8 এগুলো সব 2-এর দাগের উপর করতে হবে, বুঝতে পেরেছো। আর 9 গেলে তো 3-এর দাগে হয়ে যাচ্ছে, তাই না। এই বাকি অংশটা আমি করে দিয়েছি। এইবার এইখানে শোনো, মোস্ট ইম্পর্টেন্ট কোর্সে দেখি 2-এর মধ্যে কোনগুলো ইম্পর্টেন্ট দিয়ে দিয়েছি, এখানে কোন পার্টগুলো ইম্পর্টেন্ট সেগুলো এখানে দিয়ে দিচ্ছি। আর 5, 6, 7, 8-এর মধ্যে কিন্তু একটা 100% পড়ে, তো এইগুলো সবগুলো দেখতে হবে। এই পার্টগুলো এর পরের পেজে রয়েছে,
এই যেমন এই যে 5 6 7, এই যে 8, তারপরে এইখানে এই একটা অঙ্ক, যেমন এইগুলো এইরকম নিয়মের একটা দেবেই। আবার এইখানে দেখো এইটা তো ওপারে দেখিয়েছি আমি, আবার ফের এখানে দেখিয়ে দিয়েছি কোনটা বৃহত্তম, এইরকম ঘুরিয়ে দেবে, প্রয়োগ থেকে দিয়ে দিতে পারে এইরকমই। তো এই জন্য জিনিসগুলো উত্তর, আর এর কিছু কিছু উত্তর তো আমাদের ছেলেমেয়েদের করে দেওয়া আছে বলে আমি সব উত্তর করিনি, কিন্তু যেগুলো কঠিন মনে হয়েছে সেগুলো এখানে করে দিয়েছি। আর বাকিগুলো তো ওদের আমি ক্লাসে যখন ক্লাস করাই তখন অলরেডি ওদের দেখিয়েছি বলে এগুলো আমি আর সময় নষ্ট করছি না, তোমাদের জাস্ট বলে দিচ্ছি। তোমরা নিশ্চয়ই তোমাদের স্যাররা করিয়েছে খাতায় যেভাবে সেইভাবে তোমরা করে নেবে। এইটা একটা আর একটা ম্যাথ আছে, তোমরা সেইভাবে কিন্তু ক্যারি করবে। আর এইখানে লক্ষ্য করো, দেখো এই যে একটা আছে 31 দাগে, এবং তারপরটা দেখো এইখানে দেখো, এইখানে কিছু সমাধান 100% সমাধান একটা পড়বে, তাই না? তা অপনয়নটাই পড়ে সবার ক্ষেত্রে। আর শুধু বলে দেবে সমাধান করো, তাহলে তুমি যে কোনো নিয়মে করবে। আর যদি সমাধান করো বলে বন্ধনীতে অপনয়ন বা তুলনামূলক বলে দেয়, তাহলে সেই নিয়ম তোমাদের করতে হবে। আমি এখানে ওই 5.3 পেজ নম্বর সব দেওয়া আছে, কোনগুলো মোস্ট ইম্পর্টেন্ট। বেশিরভাগ এইটা ইম্পর্টেন্ট হয়, এইটা এইরকম দেয়, এইটা এইরকমই এইরকম দেয়, আর এই এবি এইটা দিয়ে দেয়, এইগুলো বেশি। তুমি তার ছাড়াও আমি মোস্ট ইম্পর্টেন্টগুলো এই যেমন কোষে দেখিয়েছি একটা দুটো, যেমন এইগুলো ইম্পর্টেন্ট আমাদের ছেলে মেয়েদের কাছে। দেখো এই তার সমাধানগুলো করে দেওয়া আছে, ঠিক আছে? দেখো এটা উত্তর করে দেওয়া আছে, এবং তারপরেরটা লক্ষ্য করো, 6টা দেখো, এখানেও যেগুলো ইম্পর্টেন্ট আমি উত্তর, মানে এইগুলো আমাদের ছেলে মেয়েদের কাছে হয়তো ছিল না বলে, অনেকের কাছে ছিল না বলে আমি উত্তর করে দিয়েছি। আর যেহেতু বিশেষ করে রমজান মাস ছিল, ঈদের মাস, তো অনেক ছেলে মেয়ে প্রায় ক্লাস মিস করেছে, ফলে এইরকমভাবে ফার্স্ট ইউনিট টেস্টে প্রচণ্ড খাটতে হয়, সব উত্তর করে ফাইল বানিয়ে তবে দিতে হয়। কিন্তু ছেলেমেয়েরা যারা পড়াশোনা করার তারা ঠিক পড়বে। তবে এখানে একটা মনে রেখো, ওয়াই এর মান কিন্তু 6/5 বসাতে হবে, কিন্তু ওপারে আমি উত্তর করে দিয়েছি 1/1/5। এই দেখো 1/1/5, কিন্তু যখন মান বসিয়েছি এইটা বসিয়েছি, কি বলছি বুঝতে পারছো? এটা সমান সমান এই যে এইটা বসিয়েছি, মান যখন বসিয়েছি, এটা কিন্তু মনে রাখতে হবে। এই যে মাইনাস মাইনাস কেটে গেছে, হ্যাঁ, ওইটা বসাতে, তাই এখানে ওইটা। আবার উত্তর করার সময় দেখো এখানে চলে এসেছি 1/5, তাহলে দুটো উত্তর হবে, 1/1/5 আর 1/1, এই দুটো উত্তর। আচ্ছা এইখানে লক্ষ্য করো, তাহলে এবারে ওয়াই এর মানে যে এই জেরক্সটা কিন্তু দুবার মানে হয়ে গেছে, এই জেরক্সটা দুবার চলে এসেছে, এইটা দেখো। আচ্ছা এইখানে পরেরটা দেখো, এইখানে লক্ষ্য করো, এবং পরের অঙ্কটা এইটা কিন্তু অনেক স্কুলে দিয়ে দেয়, এটা অনেক রকমে করা যায়, আমি যেটা মোটামুটি সব থেকে সহজ সেই রকমভাবে করার চেষ্টা করেছি, ঠিক আছে? এই তোমরা কাজ করে নাও দেখো। আচ্ছা পরের পেজে চলে আসছি। আচ্ছা এইখানে লক্ষ্য করো, এইখানে দেখো, পরের পার্টটাকে একটু দেখো, ঠিক আছে? এবার আমরা কি করছি, এবার লেখচিত্রে চলে যাই, যাদের লেখচিত্র ইম্পর্টেন্ট। তা আমি কোন দাগের কোনটা ইম্পর্টেন্ট সেগুলো সব কিন্তু এখানে দেওয়া আছে। দেখো লেখচিত্রের সাহায্যে সমাধান, কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো এখানে দেওয়া আছে, মোস্ট ইম্পর্টেন্ট। তাছাড়াও এই যে এর প্রত্যেকটা কিন্তু আমি উত্তর করে দিয়েছি, এই যে এগুলো ইম্পর্টেন্ট, এছাড়াও আরও ইম্পর্টেন্ট এখানে উত্তর করে দেওয়া আছে। যেমন এইখানে দেখো প্রথম থেকে 8 দাগের পেজ নম্বর 39, 8 দাগের 1, তাই এইটা কিন্তু আমি যেহেতু বেশি জেরক্স পেজ যাতে না যায়, ওই জন্য একটা লেখচিত্রকে দুটো ভাগে ভাগ করে নিচ্ছি, তাই পেজটাও দুটো ভাগে ভাগ করি। তোমরা কিন্তু জানো এগুলো কীভাবে করতে হয়। এটা প্রথমে করে তার নিচে এইটা, তার নিচে আবার এইটা করে তার নিচে এইটা, তারপরে আবার এইটা লিখতে হয়। এটা কখন লিখতে হয়? এটা কমপ্লিট করার পরে এইটা লিখতে হবে, এটা তোমাদের বলেছি নিশ্চয়ই এবং তোমরা জানো। তাই এইখানে লেখচিত্র আবছা যেটা দেওয়া আছে এইখান থেকে এটা এই যে পার্টটা, এটা তোমরা এখন স্ক্রিনশট নাও, আমি হাত সরিয়ে নিচ্ছি, নিয়ে আর এইখানে দেখো, এইখানে লক্ষ্য করো, এবং তারপরের। আচ্ছা এর পরের কোড ব্যবহার করছি এন, পরের কোড ব্যবহার করলাম এন। তা এর আগের কোডগুলি বা কোড কী ব্যবহার করেছি সেগুলো তোমরা জানো নিশ্চয়ই, এখনও আমরা যে বাকি আছে সেটা দেখো। আচ্ছা এইখানে লক্ষ্য করো, এই যে সমাধানটার এর উত্তর কিন্তু এইটাই করে দেওয়া আছে, এই দেখো এইটা উত্তর করে দেওয়া আছে এই পার্টটুকু। তবে কিন্তু এখানে এই পাদের পাওয়ারগুলো কিন্তু বসাবে, প্লাস প্লাস মাইনাস এইসব যা রুলস, ঠিক আছে? এটা মনে রাখার সহজ ট্রিক আছে, কিন্তু এখানে যদি প্লাস প্লাস বসাও, প্রথমে এপারে মাইনাস মাইনাস বসিয়ে নেবে, নেওয়ার পরে এখানে যেমন প্রথমটা মাইনাস আছে হুবু এখানে মাইনাস বসিয়ে দাও, পরেরটা বদলে দাও। ঠিক এখানে যেমন প্রথম প্লাস আছে হুবু এখানে প্লাস বসিয়ে দাও, পরেরটা বদলে দাও, এইভাবে মনে রাখতে হবে। আচ্ছা পরেরটা দেখো, শুধু প্লাস প্লাসটা মনে রাখতে হবে। এইবার আমি একটু বড় করে দেখাচ্ছি, যেমন এই পার্টটার উত্তর এইটা, ঠিক আছে? দেখো এখানে লক্ষ্য করো, এরা যেখানে ছেদ করেছে সেটা উত্তর, আর এইটা সাধারণত তোমরা জানো, তো স্যারের কাছে করেছো নিশ্চয়ই, তাই আমি আর বলে সময় নষ্ট করছি না। যেখানে মিলিত হবে সেটাই কিন্তু উত্তর, অর্থাৎ এর মাধ্যমেও কিন্তু সমাধান করা যাবে, এর মাধ্যমে। এবার পরের পার্টটায় আসছে, পরের পেজ। এইখানে দেখো 8 এর ভিটাকে লক্ষ্য করো, এই যে এইটা এবং তার
উত্তরটা হচ্ছে এটাই। প্রথমে এই পার্টটাকে দেখে নাও, ঠিক আছে? আমার ভিডিওটা লং হবে হয়তো, কিন্তু আমি চাইছি না যে কোনো বাচ্চাদের এতে সমস্যা হোক, অর্থাৎ প্র্যাকটিস করতে বুঝতে কোনো সমস্যা হোক। তা সবটাই আমি কমপ্লিটলি করে দিয়েছি। এখানে দেখো এই যে দেওয়া আছে, এখানে একটা না দুটো অঙ্ক করতে করতে একটা কি ভুল হয়েছে বোধহয়, বা মানে বাদ রেখেছি, কিন্তু একটু দেখে নিও তো। এখানে মানে মনে পড়ছে না আমার, কিন্তু এরকম কিছু একটা করেছি। দেখো এইখানে লক্ষ্য করো, এইটাকে দেখো। এইবার কিন্তু 10-এরটা, এটা ওই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় কত, এটা খুবই পড়ে, প্রত্যেক স্কুলে এইটাই কিন্তু পড়ে। 10-এরটা আগে সমাধানটা জেনে নাও, এই পর্যন্ত কমপ্লিট করবে, এই পর্যন্ত কমপ্লিট করে ওর নিচে এইটা আমি পাশে যাই করেছি আর কি। তারপরে এই উত্তরটা কখন করতে হয়, আগে সমাধানটা করে নিয়ে। তা দেখো এই আমি দেখাচ্ছি, সমাধানটা আগে দেখে নাও। দেখো 40 পাতায় কিন্তু এটা, ঠিক আছে? দেখো কিভাবে করেছি। আর এইখানে কিন্তু লিখবে, অর্থাৎ এই যে মানগুলো লিখবে, ঠিক আছে? এটা তাড়াতাড়িতে হয়তো আমি লিখিনি, তোমরা ওটা লিখবে। তারপর লক্ষ্য করো ক্ষেত্রফল নির্ণয় করেছি। এবার পরের পেজে চলে আসছি। পরের পেজে দেখো 11 দাগে, আবার 11 দাগে ছবি এইটা, কিন্তু তার আগে চলো আমি অঙ্কটাকে দেখিয়ে দিই। 11 দাগে, এই 11 দাগে এক্সের সমস্ত মান যেহেতু 4, তাই এরকম কষে দেখার দরকার নেই, এমনি রাখলেই হবে। 1 নম্বর 2 নম্বর 3 নম্বর করে, এটা 3 নম্বরের মান, তা রাখলেই এটা হয়ে যাবে, ঠিক আছে? তো দেখো এটাই কিন্তু উত্তর। আর এর হচ্ছে সমাধানটা হচ্ছে এটাই। দেখো এইখানে কিন্তু আবার বলছি এইসব মানগুলো দিয়ে নেবে, ঠিক আছে? ওইগুলো দিয়ে নেবে। যেমন আমি প্রথম দিকে তোমাদের দেখাচ্ছিলাম মানগুলো, যেমন মানগুলো এইরকম থাকবে বলছি। যেমন এইখানে এই অঙ্কটা দেখো, অর্থাৎ এইটা তোমাদের হচ্ছে কত দেখো, 12 দাগে, 40 পাতায় 12 দাগে দেখো এই যে মানটা আছে। এই অঙ্কটা করে দেওয়া রয়েছে একদম সিম্পল। তার উত্তর এই যে ওই মানগুলো দেওয়া আছে, এইগুলোর থেকে বসে বসে এখানে বসাতে হবে, ঠিক আছে? তো এটাকে লক্ষ্য করো। তো এবার আমরা 13 দাগে আসছি। লক্ষ্য করো 13 দাগে দেখো, এই যে 13 দাগে আবার দেখো সমাধানটা করে দেখিয়েছি। 13 দাগে 40 পাতা সমাধানটা করে দিয়েছি। যাদের দেখতে অসুবিধা হবে একটু বড় করে পিকচারটাকে বড় করে নিয়ে আর দেখো, ঠিক আছে? এই পার্টটাকে দেখো। তো বুঝতে পারছো স্টুডিও তো নেই, ফলে হাতে ধরে মোবাইল রেখে তোমাদের ভিডিওটা করে রাখছি। দেখো এবার এইখানে রয়েছে কিন্তু 39 পাতা, হয়তো বা প্রয়োগ 39 পাতার 5-এর দাগের 7টা অনেকের পরে, তা ফলে তার কিভাবে করে দিয়েছে এটাকে দেখো, এই পার্টটাকে দেখো। এবং আমি তারপরে যাব, দেখো এখানে 7-এর দাগের ক্ষেত্রে একটা, এখানে দেখো লক্ষ্য করো, আর একটা লেখা অঙ্ক কিন্তু পড়ে, তো সেটাও করে দিয়েছি। দেখো দুটো লেখা অঙ্ক পড়ে ওইখানে। তো দেখো এখানে এইটা আমি আর রাখছি না, এখানে লক্ষ্য করো। এবং পরের পেজটাকে আসছি, এই যে 7-এর দাগের আইভি, 7-এর দাগের আইভিটাকে দেখো এখানে করে দিয়েছি, ঠিক আছে? 39 পাতা বলে রেখেছি। এবং এই যে লেখা অঙ্কটা দেখো, দুটি সংখ্যার, এই ঠিক 6-এর দাগে 2, তারপরে 3টাও পড়ে। তো মনে হয় 3টা আমি আর করিনি, তোমরা একটু বাড়িতে কিন্তু 3টা প্র্যাকটিস করে নেবে। তাই এইটা আমি সমাধানটা করে দিয়েছি এইখানে, এই যে সমাধানটা করে দিয়েছি দেখো। আর এর সমাধানটা এখানে রাখা আছে, ঠিক আছে? এই যে এখানে রাখা আছে। আর প্লাস প্লাস বাদগুলো তো জানো। আচ্ছা এই 8-এর দাগ, 8-এর কোষে দেখি 8-এ, এই যে 8-এরগুলো অনেকগুলো অঙ্ক আছে, তাই এইখানে আমি কিন্তু মোটামুটি এড়িয়ে চলেছি। তবু এর মধ্যে কিছু কিছু ইম্পর্টেন্টগুলো রেখেছি, সবগুলো রাখিনি। তো আমার মনে হচ্ছে যে কটা একটু ইম্পর্টেন্ট রেখেছি, কিন্তু তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। আরও অন্যান্য যেগুলো আছে, তবে এর ভিতরে যে 100% এগুলো কমন পড়বে এরকম না, তবে এপারে যা যা বললাম ওগুলো কিন্তু কমন পড়বে তোমাদের। আর এর ভিতর থেকে তবু ইম্পর্টেন্টগুলো আমি রেখেছি। এবার কারো যদি মিলে যায় তো খুব ভাগ্য ভালো, তাই না? কার যদি কোনো যদি মিলে যায় সেটা তো খুব ভালো। এইখানে যেমন এটা দেখতে পাচ্ছ, এটা একটু সমস্যা রয়েছে, এটাকে লক্ষ্য করো। এই জিনিসটা কিন্তু এই 26-এ 27 কীভাবে ভেঙেছি এটা মনে রেখো কিন্তু। দেখো এগুলো তোমাদের প্রয়োগে দেওয়াও আছে, তোমরা দেখে নিতে পারো। বা এই যেগুলো আমি ইম্পর্টেন্ট দিয়েছি এগুলোই কিন্তু পরীক্ষা পড়ার খুব চান্স। এবার এই নিয়ম ছাড়া অন্যজন কিন্তু অন্য নিয়মে করতে পারো, এর থেকে সহজ নিয়ম রয়েছে কিন্তু, ঠিক আছে? এর পাশে ক্যালকুলেশন দেখাতে হয়, আমি জাস্ট কষে দেখিয়েছি। যা তোমরা যা তো নিশ্চয়ই তোমাদের করা আছে, তাই তোমরা পারবে। আমি ইম্পর্টেন্টগুলো শুধুকে এখানে রেখেছি। আর এর ভিতরেই আশা করি পড়ে যায়ও প্রত্যেক বছর, সেগুলো তোমরা দেখে নিও, ঠিক আছে? এবার তাকাও পরের পেজটাকে দেখো। এইখানে দেখো ওয়াই এর মান, এই অঙ্কটা কিন্তু খুবই পড়ে 2 নম্বরের মধ্যে দিয়ে দেয়, ছোট্ট তো 2 নম্বরের মধ্যে দিয়ে দেয়, প্রচণ্ড পড়ে এই ম্যাথটা। আর এবার বলি এইখান থেকে যে কটা আমি দিয়েছি এইগুলোর মধ্যেই পড়বে, এর বাইরে খুব সচরাচর আসে না। এই যেমন এই ম্যাথটা, এটা খুবই ইম্পর্টেন্ট। এই কটা যে পার্টগুলো দিচ্ছি এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আমি একসাথে রাখছি যাতে তোমাদের স্ক্রিনশট নিতে সুবিধা হয়। আর যারা পিডিএফের জন্য অপেক্ষা করছো তারা নিশ্চয়ই অপেক্ষা করবে, মানে সম্পূর্ণটা দেখছো এবং তারা কোড ব্যবহার করবে। দেখো এখানে দেখো পরের পার্টটাকে আসছি, দেখো। আচ্ছা ভিডিওটা লং হচ্ছে, কিন্তু আমি তাড়াহুড়ো করবো না তোমাদের জন্য, ঠিক আছে? তাড়াতাড়ি করছি না, কারণ যাতে তোমরা সম্পূর্ণ সুন্দর করে নিতে পারো সেই জন্য আমি রাখছি, ঠিক আছে? তো দেখো
পরের পেজটাকে আসছি, দেখো। তো এইগুলোই যেগুলো দিয়েছি কিন্তু এইগুলোই পড়ে, আর এইগুলোই ইম্পর্টেন্ট, ঠিক আছে, এইগুলোই ইম্পর্টেন্ট, এর মধ্যেই পড়বে কিন্তু। আর প্রত্যেকটা কত নম্বর পেজ কোথায় কি সেগুলো সব ডিটেলস কিন্তু করে দেওয়া আছে। যেমন এইগুলো ম্যাথ করছিলাম, দেখো 45 পাতা এইসব সব লেখা আছে। তোমরা যদি মন দিয়ে এগুলো ভালো করে দেখো বুঝতে পারবে আমি কোথায় থেকে দিয়েছি, কী দিয়েছি, কোনগুলো ইম্পর্টেন্ট সব কিন্তু এখানে বলে দেওয়া আছে। এবং এরপরে দেখো 46 পাতার ইম্পর্টেন্টগুলো দেখো, আর এইগুলোই পড়বে, এই যে যাগুলো আমি দিয়েছি সেইগুলোই কিন্তু পড়বে এক্সামে, ওগুলোই পড়বে, মানে এইগুলোই ইম্পর্টেন্ট হয় সচরাচর, ঠিক আছে, সেইগুলো আমি দিয়ে দিয়েছি। দেখো দেখো লক্ষ্য করো কোনগুলো ইম্পর্টেন্ট, লক্ষ্য করো। আচ্ছা, এইখানে দেখো, এই যে। তবে এবার একটা কথা বলি, এই কোষে দেখি 7.3 পেজ নম্বর 110, দাগ নম্বর আরও 5-6, এই দুটো আরও দেখে নিতে হবে। এইগুলো করার সময় পাইনি, মানে বোরিং লাগছিল যে কত ফাইল বানাবো। আর উপাদ্য হিসাবে দেখো 15, 16, আচ্ছা 18, 19, তা 15-16-র মধ্যে একটা 100% পড়বে, 18-19-এর মধ্যে একটা পড়ে, ঠিক আছে। এখন এইগুলো কিন্তু আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে, প্রথম চ্যানেলে একাডেমিয়াতে, তা সেখানে তোমরা উপপাদ্য 15 ইংরাজিতে যাও লেখো না, 15 সার্চ করে নির্জন স্যার বলে লেখো, বা না হলে যে ভিডিওগুলো আসবে নিচে 5-6-7টা ভিডিও টানতে থাকো, আমার ভিডিও পাবেই। আর সেটা এমনভাবে করে দেওয়া সেই অঙ্কের থেকেও সহজ, তুমি একবার দেখলে এগুলো আর পড়তেই হবে না, ঠিক আছে। তবে এর কিন্তু সমাধান আমি ওই ঠিক করে যেভাবে করেছি এর পরে আছে, এখানে করা আছে। আর এইটা আমাদের এখানকার একটা স্কুল আছে যেখানে সম্পাদ্যও দেয় ফার্স্ট ইউনিট টেস্টে 13, তা যে কটা ইম্পর্টেন্ট আমি স্টার করে রেখেছি, তোমাদের আসলে সম্পাদ্য হবে না। এই দেখো এখানে এবারে এই যে কিছু কিছু ম্যাথ আবার এখানে আমি এক্সট্রা দিয়ে রেখেছি, যেগুলো মূলত সংখ্যা নির্ণয়, সংখ্যা রেখা স্থাপন, সেই ট্রিকগুলো এখানে দিয়ে রাখা, এখানে কিছু কিছু এক্সট্রা আমি দিয়ে রেখেছি। তা এই জিনিসগুলো এক্সট্রা ম্যাথ, এইগুলো সাধারণত অনেক স্টুডেন্টরা আসে যারা ম্যাথ করি, ওই যে বললাম না ওপারের ম্যাথগুলো এখানে আছে, এই যে ফের করে দেওয়া আছে, দেখছো। তাহলে এই যে অনেক স্টুডেন্টরা আসে তারা হয়তো এই বোর্ড থেকে অঙ্ক করিয়ে দিই না, আমার পুরো বড় বোর্ড, ধরো 8-6 কোথাও বোর্ড, কোথাও 6-4 বোর্ড, বড় বড় বোর্ড সব আমার 5টা সেন্টারে সব, তা কিন্তু ওই বোর্ডে ম্যাথ করিয়ে দিলেও কিন্তু সেই ম্যাথ করে উঠতে পারে না। তা ফলে বোঝো সেখানে নানান স্টেপ ভুল করে, তাই তাদের জন্য আবার এখানে করিয়ে রাখা। ফলে এই দেখো কোষে দেখো 2 প্রত্যেকটা এখানে করিয়ে রাখা, ঠিক আছে, প্রত্যেকটা এখানে করে দেওয়া। ফলে তোমার যাদের একান্ত সমস্যা, যে খাতায় ভুলভাল টুকেছে বা অথবা পরে আমার ক্লাসে জয়েন করেছে, কিছু কিছু বাচ্চা আসে না পরে জয়েন করে, মানে অনেক পরে টিচার বিভিন্ন রকমের চেঞ্জ করে, তো তারপরে একটা টিচারের কাছে স্টে করে যায়, তো তাদের ক্ষেত্রে আবার এইভাবে দিয়ে দিতে হয়। যাই হোক, আমাদের পরের কোড ব্যবহার করছি এ, তা এর আগের কোডগুলো কী কী দিয়েছি তোমরা নিশ্চয়ই জানো। তো চলো পরের কোড ব্যবহার করলাম, তাহলে কি এ কোড ব্যবহার করলাম, তোমরা তাহলে নিশ্চয়ই শুনেছো সেগুলো কোডগুলো কি কি বলছি, এর আগে কটা বলেছি বা কি বলেছি আমি কিন্তু তোমাদের বলছি না। দেখো এই ম্যাথগুলো ভালো করে লক্ষ্য করো, দেখতে থাকো। এবং পরের পেজটাকে আসছি, লক্ষ্য করো এখানে আবার দেখো এগুলো কিন্তু খুব ছোট্ট 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 করে করা, দেখো তোমরা একটু লক্ষ্য করো, দেখো পরের পেজ আসছে। এইখানে কিন্তু ওই লেখচিত্রগুলোর প্রত্যেকটা, হ্যাঁ এইখানে একটা দুটো কিন্তু ভুল আছে, আবার আমি দেখছিলাম কোথাও সংখ্যা বসানো ভুল আছে, 2-1টা কারেকশান করেছি মনে হয়, করেছি, তো তারপরে আর মনে নেই, তোমরা একটু দেখে নাও, একটা দুটো কিছু সমস্যা রয়েছে মনে হচ্ছে, বা সেগুলো কারেকশান করেছিলাম 2-1টা। তো দেখো তো এবং পরের পেজটাকে দেখো, এইবার 5.3 বসে দেখি, দেখো 5.3 ওইখানে যেগুলো বললাম আরও কিছু বাকি রয়েছিল বললাম না অপনয়নের, সেই ম্যাথগুলো কিন্তু এখানে করে দেওয়া রয়েছে। তোমাদের বলছিলাম না যে কিছু কিছু ম্যাথ ইম্পর্টেন্ট আমি এখানে ওপারে রেখেছি, দেখো সেই জিনিসগুলো। এইখানে যেমন একটা ইম্পর্টেন্ট, এইটা যেমন এই যে এটা আবার ইম্পর্টেন্ট বলেই করে দিয়েছি, ওই 5-2 এই যে এই পার্টটা, এগুলো ইম্পর্টেন্ট বলেই আবার করে দেওয়া আছে। এইখানে আবার নিচে একটা দেখো এইরকম পরে, এই জন্য করিয়ে দেওয়া রয়েছে, দেখো এইখানে। এবং পরের পেজটাকে দেখো, পরের পার্টটাকে লক্ষ্য করো, দেখো এখানে দেখো, এবং পরের পেজে আসছে দেখো। তো ফলে ভিডিওটা ভীষণ লং হয়েছে ঠিক কথা, কিন্তু তোমাদের যাতে কাজে আছে আমি সেভাবেই করেছি। দেখো তোমরা এগুলো দেখতে থাকো, যাদের পিডিএফ নিতে সমস্যা হবে তারা এইগুলো প্রত্যেকটা স্ক্রিনশট যাতে নিতে পারে আমি সেইভাবে রেখেছি, ঠিক
ঠিক আছে। 5.4 ক্ষেত্রে আবার তুলনামূলক পদ্ধতি, পরিবর্তন পদ্ধতিতে দু একটা ইম্পর্টেন্ট যেগুলো হয় সেটাও করেই রেখেছি। আর যে উপপাদ্য বলছিলাম না, এই যে আমি উপপাদ্য ট্রিকটা এখানে দিয়ে রেখেছি আমার, কিন্তু এইগুলো না, এই জিনিসগুলো আমি বলেছি আমার চ্যানেলে দেওয়া আছে প্রত্যেকটা, একবার দেখলে কিন্তু তোমরা পাবে। এই যে ট্রিক যা বলেছি এই সবগুলো না এই অনুযায়ী ওদের বোঝানো আছে, সুন্দর করে ডিটেলস এখানে দেখবে, একবার দেখলে এসব আর করতেই হবে না, খুব ইজি, ভীষণ ইজি। আচ্ছা সবাই মনে রেখো কিন্তু এইটা কিন্তু পেন্সিলে করবে সব, আর এইগুলো পেনে করো। আচ্ছা পেন্সিলে যদি আর ছবি যদি না এঁকে আসো, আমার স্টুডেন্টরা ভুল করে, এইটা টুকে ধরো মাইক্রো করে নিয়ে গেল, পুরো উপপাদ্যটা বসিয়ে দিয়ে চলবে, কিন্তু ছবি দিল না, তাতে কোনো উপপাদ্য নম্বর পাবে না। সবার ক্ষেত্রে বলছি, কিন্তু ছবিটা উপপাদ্যর ক্ষেত্রে ভীষণ জরুরি, ছবি না হলে কিন্তু তুমি নম্বর পাবে না। এইখানে দেখো দুটো পার্ট করে দেওয়া আছে, দেখো এইখানে, এই যে এটা করে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা এইবার পরের পেজে একটু চলে এসো, এইখানে ওই 7.2 কিছু সংখ্যামালার উত্তর করে দেওয়া আছে। এগুলো তো সাধারণত খুব সহজ, তবু আমি তোমাদের একবার দেখিয়ে রাখছি এখানে, আর আমি সময় নষ্ট করছি না এবং তাড়াতাড়ি দেখিয়ে রাখবো। এইখানে দেখো, এইখানে লক্ষ্য করো, এই পেজগুলোকে দেখো, এবং তারপরে দেখো এখানে তো এইগুলো কিন্তু অতিরিক্ত ম্যাথ, এগুলো খুব ইজি, মান বসালেই উত্তর হবে। তো ফলে যারা একটু ভালো নম্বর ক্যারি করতে চাইবে তারা এগুলো দেখবে। আর আমাদের ফাইল তৈরি করা সব বেকার, আমাদের ছেলেমেয়েরা কেউ দেখেই যাবে না, উপরন্তু পরীক্ষা শেষ হয়ে যাবে। তো এই ক্ষেত্রে বড় আফসোসের বিষয়, কিন্তু এইগুলো ইম্পর্টেন্ট। যাক এখানে অন্য পার্ট, এইখানে আরও যে কটা ওই যে 8.1-এর দু একটা ওপারের যেটা দেখাচ্ছিলাম রংলি, এখানে আবার প্রিন্টেড হয়েছে, এখানে দেখো, এই যে দেখো। আর এই ম্যাথটা মোস্ট ইম্পর্টেন্ট, এই দুটো ম্যাথ ওপারে একবার দেখিয়েছি, তবু একবার দেখে। চলো বেস্ট অফ লাক, সবার এক্সাম ভালো হোক, আর পিডিএফ নিতে থাকো। আমরা কোড ব্যবহার করেছি নিশ্চয়ই তোমরা জানো।